চাঁপাই নবগঞ্জে লাগে, কিন্তু এরকম লাগে তা আমার জানা নাই। বহু কাপুরুষ এখানে বসে আছে যে বেটার কাউ যৌতুক নিয়েছে। লজ্জা হয় না বাপ বেটাকে? ভিক্ষা করে খাবেন। এই ছেলে, তোমরা বাপ বেটাকে তো আমি ভিক্ষা করে খেতে বলেছি। বেটা, তোমাকে আর তোমার বাপের আমি 5 পয়সা দাম দিই না। তোমার কাঁদলেই কি আর হাসলেই কি, তোমাকে খারাপ লাগলেই কি আর ভালো লাগলেই কি, কাপুরুষের বাচ্চা কাপুরুষ, যৌতুক নিবে কেন? তোমাকে আমি ভিক্ষা করে খাওয়ার জন্য পরামর্শ দিয়েছি, তবে আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে, আমি বলেছি চকলেটের ব্যবসা করতে হবে, আমি বলেছি কাপড়ের ব্যবসা করতে হবে, আমি বলেছি কলা বিক্রি করে খেতে হবে, আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে। যৌতুক নিতে হবে কেন? 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে। একজন লোক আমার কাছে এসেছে, সে ফারায়েজের ওপরে, জমি বন্টনের ওপরে করছে, পিএইচডি করছে। তো আমার কাছে এসেছে তথ্য নিতে। তথ্যের এক পর্যায়ে আমাকে বলছে, আপনার আব্বা মারা গেছেন? তা আমি বললাম হ্যাঁ মারা গেছেন। তা আপনার জমি জায়গার খবর কি? আমি বললাম আমার বাপকে মাটি দিয়ে আসার পরে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। যদিও জমি আমি চিনি, আমার ছোট ভাই চিনি না। আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও কিছু চিনেন, একটু চিনতে পারে, তেমন চিনে না। আমি চিনতাম, এখন ভুলে গেছি। ভাগ হয়েছে ঠিকই, আমরা জমি জায়গায় যায় না। আমার বোনের স্বামীরাই জমি চাষ করে, ওরাই কিভাবে দেখাশোনা করে, ওর ভুরক্ষেপও করি না। এই ছেলেই, তোমাকে আমি বলিনি তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ এখনো ওই জমি খাচ্ছে? তোমাকে বলেছি যে তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ জমি সকলে নিবে, সকালে নিবে, আর তোমার ফুফু বিকেলে নিবে, এরকম না একসাথে নিবে? একসাথে নিবে। এই বগুড়ার নোংরা নীতি, এই রংপুর গায়েবান্ধা লালমনিরহাট এইভাবে নীতির নোংরা ন্যাক্কারজনক জঘন্য নীতি। বেটা বোনকে জমি ভাগ করে দেয় না, যদি বোন জমি চাই তাহলে একবারে চোখ লাল করে বলে চলে যা, আর কোনোদিন আসবি না, এইভাবে চোখ গরম করে দেখে। এই ছেলে, তোমাকে বলে যাচ্ছি, তুমি আজকে তোমার বাপকে বলে দিও, ফুফুর জমি খেতে দুনিয়াতে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছাড়া আসেনি। তোমার বাপকে বলেছি ওই কথাটি। আল্লাহ যেখানে বললেন, বুঝেও বুঝি না, অন্তর আছে বুঝি না, দেখেও দেখি না, চক্ষু আছে দেখি না, শোনেও শুনি না, কান আছে শুনি না। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শুনে না ওরা, কান আছে শোনে না, জেনেও বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। উলায়েকা কালানাম, তারা হচ্ছে পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালু হওয়া দাল, বরং তার চেয়ে খারাপ। কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? বলেছি তোমার বাপ। তোমাকে খারাপ লেগেছে? আমি তোমার বাপকেই বলছি, তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কেন? তোমার বাপ তোমার ফুফুকে জমি বের করে দেয়নি। বলে দিও আজকে বাড়িতে গিয়ে, আগে জমি ভাগ করতে হবে, তারপরে খাওয়া দাওয়া। ফুফুরাকে ডাকেন, আগে জমি ভাগ হবে, তারপরে কোনো কথা। ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। ফুফুর জমি খেতে হবে এই জন্য পৃথিবীতে আসেনি। কাজ করে খেতে পারি, শেষ পর্যন্ত চকলেট বিক্রি করে খাবো। যদি চকলেট বিক্রির টাকা না থাকে, মানুষের বাড়িতে কাজ করে খাবো। মানুষের বাড়িতে যদি কাজ না পাই, তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাব, সারাদিন মানুষের ব্যাগ ধরে গাড়িতে তুলে দেবো, সন্ধ্যা হতে হতে 300 টাকা হবে। এইটা হবে রুজির পথ। ফুফুর জমি খেয়ে পরকাল হারাতে রাজি নই। সেই কালের এই কাল আবার ফিরে এসেছে। মেয়ে জন্ম নিলেই পিতার মুখ কালো হয়ে যায়। মহান আল্লাহ বলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, সেদিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, বলো তো ও মেয়ে, তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? যে মেয়েকে আপনি জীবিত মেরে ফেললেন, সেই মেয়েকে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমাকে তোমার মা কোন অপরাধে হত্যা করেছে? তোমার বাপ তোমাকে কোন অপরাধে হত্যা করেছে? তাহলে জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে মেয়েদের কোনো মান মর্যাদা ছিল না, তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। এ কথা আল্লাহ বলছেন, এ কথা নবী বলছেন। এই নকশা সুন্দর করে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়ার বিষয়টি, বিবরণটি এইভাবে এসেছে। আগে বাপ গিয়ে মাঠে গর্ত খুঁড়ে এসেছে,
এরপরে বাপ মাকে বলেছে যে তোমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও। মা মেয়েকে সুন্দরী করে সাজিয়ে দিয়েছেন। এবারে সাজানো গোছানো সুন্দর মেয়েকে নিয়ে গিয়ে সুন্দরী মেয়েটাকে গর্তের পাশে দাঁড় করিয়ে বলছে, আম্মু নিচের দিকে দেখো তো আম্মু। তখন ওই মেয়ে নিচের দিকে লক্ষ্য করেছে। যেমনই বেখিয়াল মাসুম নিষ্পাপ মেয়ে গর্তের দিকে লক্ষ্য করেছে, বাপ পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এবার ফেলে দিয়ে দুদিক থেকে মাটি চাপা দিতে শুরু করেছে, আব্বা আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান। নিষ্ঠুর নিষ্ঠুর পিতা লক্ষ্য করেনি, ওই অবস্থায় মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছে। আপনি কি মনে করছেন যে সেই লোকের মেয়ের উপরে মহব্বত ভালোবাসা ছিল না? ভালোবাসা নিশ্চিত ছিল। পরিস্থিতি এত জটিল, পরিস্থিতি এত কঠিন যে মেয়েকে ভালোবাসার মতো কোনো পরিস্থিতি ছিল না। তারই গায়ের রক্তে মাংসের মেয়ে, কোথায় ঠিক? ওই মেয়েকে লক্ষবার চুমা দিবে এ কোথায় ঠিক? ওর মা তাকে আদর যত্ন করে মানুষ করেছে এ কোথায় ঠিক? তার মা জানে মেয়েকে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিবে এ কথাও ঠিক। এরপরেও কেউ পরিস্থিতির কারণে রক্ষা করতে পারে না। সামান্য পরিস্থিতিতে মা মরে যাচ্ছে, করোনা ভাইরাসে বেটা মায়ের গায়ে হাত লাগায় না, সামান্য পরিস্থিতিতেই। তাই সেটাই মানুষ গ্রহণ করে নেবে এত সহজে। সম্মানিত দিনী ভাই বোন, এই যে সেদিন বগুড়া নিমগাছির লোকই ধরে নেন কথার কথা, ঢাকায় মেয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বারবার খবর নিচ্ছে, আম্মু কেমন আছো আম্মু, আম্মু টাকা পয়সা কমে গেলে বলিও, টাকা পয়সা না থাকলে বলিও, তোমার চাচাতো ভাই আছে তার কাছে টাকা নিয়ে নিও, আম্মু সকালে আজকে নাস্তা করেছো। কত যে খবর আর কত যে হিসেব। 3 দিন পরে একদিন চাচাতো ভাই বলছে যে চাচু কি খবর, কি খবর? বলে আপু তো চলে গেছে বের হয়ে, ওকে ত্যায্য পুত্র করলাম, ওকে ত্যায্য পুত্র করলাম। ওই মেয়ের চোখ দেখবো না, ওর মুখ দেখবো না, ওকে যদি পাই তাহলে এই ভয় টুকরা টুকরা করে কেটে তুরাগ নদীতে ভাসিয়ে দিব, পদ্মা নদীতে ভাসিয়ে দিবেও তাই। এখন পেলেই তাকে জবে করবে। বলেন কি হলো? ভালোবাসা কোথায় গেল? ভালোবাসা কোথায় গেল? এরই নাম পরিস্থিতি। সেই কালে মেয়েদের ভালোবাসা ছিল না এ কথা নয়, ভালোবাসা অগাধ ছিল, পরিস্থিতির সামনে টিকতে পারেনি। এরই নাম পরিস্থিতি। পরিস্থিতিতে মেয়ে নিব না এই কথা বলছে, তার মানে বন্যতার যুগ ফিরে এসেছে, বর্বরতার যুগ ফিরে এসেছে, অসভ্যতার যুগ ফিরে এসেছে। মাটিতে মানে মেয়েকে পুঁতে দেওয়া হতো। কত আয়াত, কত হাদিস। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাররামা উকুকাল উম্মাহাত, আল্লাহ তাআলা চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলাকে হারাম করেছেন। এই ছেলে, মনে রেখো একটা কথা, যেদিন তোমার বিবাহ হবে সেদিন থেকে তুমি তোমার মাকে আর ভালোবাসতে পারবে না। যেদিন বউ বাড়িতে আসবে সেদিনই তোমার মাকে আর তুমি ভালোবাসতে পারবে না। পরিস্থিতি তোমার উল্টে যাবে। দিন যত যাবে পরিবেশ তত জটিল হবে। এক সময়ে মনে হবে এই মাটির উপরে সবচেয়ে বড় শত্রু আমার মা। আর তোমার মা যা বলে সবই উল্টা কথা বলে, উল্টা বলে এ কথাও ঠিক। আরে টাকা দিয়েছো তুমি ফল খেতে, টাকাটি তোমার মা তোমার বড় বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। মা সেদিন যে টাকা দিলাম, ও টাকা খরচ হয়ে গেছে, কি করলেন? টাকা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি। আরে আমি আপনাকে ফল খেতে দিলাম, টাকা দিলাম ফল খাওয়ার জন্য, আর আপনি টাকা দিয়ে দিলেন মানে? অবাক। আপনার ছেলে আর আপনার বড় ভাইয়ের বড় বোনের ছেলে এক জায়গাতে খেতে বসেছে, তো আপনার মা বড় মাছের টুকরা আপনার বোনের ছেলের পাতায় তুলে দিয়েছে। এইটা আপনার বউ দেখেছে। এইবার রাতে, হ্যাঁ তোমার মা এরকম, তোমার মা তোমার বোনের ছেলেকে ভালোবাসে, আমি রান্না করলাম কষ্ট করে, বড় মাছের টুকরাটা তোমার বোনের ছেলেকে দিয়ে দিল, আমি এগুলো সহ্য করতে পারি না। কত কি! আপনি সন্ধ্যায় এসে দেখছেন আপনার মা বিছানে পেশাব করেছে, উঠতে পারে না, বিছান গন্ধ করছে। আপনি বলছেন, হ্যাঁ তুমি আমার মায়ের বিছানা পরিষ্কার করনি, আমার মায়ের চাদরটা ধুয়ে দাওনি। তখন আপনার বউ বলছে, তোমার মাকে তুমি দেখো,
তোমার মায়ের বিছানা তুমি পরিষ্কার করো, ওই ঘরে ঢুকলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, আমি তোমার মাকে দেখবো? মানে আপনার মা অকথ্য ভাষায় গালি দেয়, এ কথাও ঠিক। নেন এবার কি করবেন? এত কিছু করার পরেও মা যে ঘরে থাকে সেই ঘরে তুমি জোরে হাঁটতে পাবা না। আমি বলিনি, আল্লাহ বলেছে। এত কিছু বলার পরে তোমার মা যে ঘরে থাকে সেই ঘরে তুমি জোর করে কথা বলতে পাবে না। ফালা তাকুল্লাহুম উফফিন ওয়ালা তানহারহুমা, এ কথা বলতে পাবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, এটা নগদ অর্থ। ঝাঁকি দিয়ে কথা বলতে পাবে না। হ্যাঁ, আপনি এই করলেন সেই করলেন, একবারে টোটালে নিষেধ, আল্লাহ বলে দিয়েছে। অকফিজলাহুমা জানাহাজুল, হাত নিচু করে যেতে হবে। মনে পড়ে না একদিন দৃশ্য নকল করছিলাম, মনে পড়ার তো কথা যে রাজশাহীর মেয়র এসেছেন নওদাপাড়ায় আমচত্বরে, তো শাহ মকদুম থানার ওসি এইভাবে দাঁড়িয়েছেন, এইভাবে দাঁড়িয়ে বলছেন, স্যার এখন কি করব স্যার? তা আমি তো দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। আমি তো পাশে বসেছিলাম সেই দিন, যেটা ব্যাপার কি, এটাতে ছিল মায়ের জন্য, এইটা কি করে মেয়র পেল? এটা তো মায়ের জন্য ছিল, কিভাবে এখানে চলে আসলো? অথচ মায়ের সামনে এভাবে যাওয়ার কথা আল্লাহ বলছে। আবার বলছেন শেষের দিকে, অকুল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আল্লাহ তুমি আমার পিতা মাতাকে ওইভাবে দেখো বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল, যার কারণে আপনাকে আমি সলাতের শেষে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়ার জন্য পরামর্শ দিয়েছি, মনে আছে কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর এটা যেন মনে থাকে, এর জন্য কি বলেছি বলেন তো দেখি? জাযাকাল্লাহ খায়ের। 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে এই দোয়াটা বলার তৌফিক দান করো, আমি যেন না ভুলি। সব সময় সালাত শেষে সালাম ফিরার পূর্বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই দোয়া বলার জন্য আমি আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাওয়ার জন্য বলেছি পৃথিবীর সকল দিনী ভাই বোনকে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বলেন চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম, চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম। এই বেটা শোনো, আরো তোমাকে সতর্কতার সাথে বলছি, তুমি বারবার পেশাব করছো, তুমি বারবার পেশাব করছিলে বিছানে, তখন তোমার মায়ের জন্য একটা জায়েজ ছিল একটু হাসি মুখে আঘাত করা, এই অত পেশাব করিস কেন রে, এইটা তোমার জন্য জায়েজ ছিল। এখন তোমার মা তোমার কোলে, তোমার মাকে তুমি এইভাবে বলতে পারো না, কি যে করি, এত পেশাব কেমনে পরিষ্কার করি, হ্যাঁ কি যে করি, যখন তখন পেশাব করছে, এরকম কথা বলার সুযোগ নেই। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, গোসল দেওয়া বা তুমি, কাপড় পরাবা তুমি, কাঁধে করে মেডিকেল নিয়ে যাবা তুমি, কাপড় পরিবর্তন করে দেবা তুমি, তোমার মায়ের সব কিছু তুমি করবা। আল্লাহ তাআলা চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম করে দিয়েছেন। 2 ফিল কলবি مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي